সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 15তম কলেজ শিক্ষক নিবন্ধন 2019 সালের একটি চমৎকার প্রশ্নের সমাধান করব। দি প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার। এরকম প্রশ্ন পরীক্ষায় আসলে এর উত্তরটা আপনি 5 সেকেন্ডে দাগিয়ে আসতে পারবেন যদি আপনার কৌশল জানা থাকে। আসুন আপনাকে কৌশলটা শিখিয়ে দিই কিভাবে আপনি 5 সেকেন্ডের উত্তর দাগিয়ে আসতে পারবেন। প্রথম কাজ হচ্ছে আপনার অপশনের দিকে তাকাইতে হবে। আমরা অপশনে দেখতেছি অনেকগুলো ভার্ব রয়েছে, তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। অনেকে বলবে স্যার এই সেন্টেন্সের সাবজেক্ট কে, দি প্রিন্সিপাল হবে না হিজ স্টুডেন্টস হবে? এখানে তো দুইটা সাবজেক্ট মনে হচ্ছে। এক্ষেত্রে আপনাকে একটা চমৎকার কৌশল জানতে হবে যে অ্যালং উইথটা এমন প্রিপোজিশনাল ফ্রেজ এই দুইটা সাবজেক্টকে যুক্ত করে। দেখুন দুইটা সাবজেক্টকে যুক্ত করছে, একটা হচ্ছে দি প্রিন্সিপাল আর একটা হচ্ছে হিজ স্টুডেন্টস। এখন কোনটাকে আমরা সাবজেক্ট ধরবো? মনে রাখতে হবে অ্যালং উইথ প্রথম সাবজেক্টকে নির্বাচন করবে, দ্বিতীয় সাবজেক্টকে নয়। তার মানে দ্বিতীয় সাবজেক্ট দি স্টুডেন্ট যেহেতু অ্যালং উইথের পরে রয়েছে, তার মানে এটা বাদ, তাহলে হবে দি প্রিন্সিপাল। তাহলে প্রথম কাজটা আপনি করে ফেললেন, সাবজেক্ট খুঁজে বের করছেন। সাবজেক্ট খুঁজে বের করার পর আপনি এখন দেখবেন সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। যে কেউ বলবে স্যার দি প্রিন্সিপাল তো একজনকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে এখন ভার্বটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব চিনার উপায় ভার্বের সাথে এস যুক্ত হবে। অপশন কতে দেখেন এস যুক্ত ভার্ব নেই, হ্যাভ বিন, তার মানে এখানে এস নাই। খতে আছে হ্যাজ বিন, তার মানে এখানে এস যুক্ত ভার্ব আছে, তার মানে এটা হতে পারে। গতে ইস, এটাও এস যুক্ত ভার্ব, তার মানে এটাও হতে পারে। ঘ আর, তার মানে এখানে এস নাই, তার মানে এটাও বাদ। তার মানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আমাদের, তার মানে এস যুক্ত ভার্ব আমাদের দেখাইতে হবে। তাহলে ক এবং ঘ আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে আমাদের থাকলো হয় খ হবে নতুবা গ হবে, যেহেতু দুটারের সাথে এস আছে। এরপরে কাজ হচ্ছে আপনি মূল ভাবের দিকে তাকাবেন। মূল ভাব কি? প্লান্টিং। প্লান্টিং হচ্ছে আমাদের মূল ভাব, ভাবের সাথে কি আছে? আইএনজি যোগ। যে কেউ বলবে স্যার ভাবের সাথে আইএনজি যোগ আছে, তার মানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তার মানে ইজ প্লান্টিং হবে। কিন্তু না, এখানে আপনি ভুল করবেন। এইখানে একটু প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে। এখানে দেখেন একটা সময়ের উল্লেখ আছে ফর 2 আওয়ার্স। এই ফর 2 আওয়ার্স সময়ের উল্লেখ থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাজ বিন প্লাস ভাবের সাথে আইএনজি যোগ। তাহলে আপনি উত্তর দেখে আসবেন আপনি খ। তাহলে দেখুন আরেকবার বলি, যদি সময় উল্লেখ না থাকতো, ফর 2 আওয়ার্স যদি না থাকতো, তাহলে অবশ্যই আপনি ইজ প্লান্টিং দাগে আসতেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। যেহেতু সময় উল্লেখ আছে, ফর 2 আওয়ার্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে হ্যাজ বিন প্লাস ভাবের সাথে আইএনজি যোগ। এখন অনেকে প্রশ্ন করবে স্যার এবার বলেন যে অ্যালং উইথের মতো এরকম আর কি কি প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে যেগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুপাতে ভার্ব বসবে। এবার আসুন সেটা আমি দেখিয়ে দিই। ওয়েট করুন, ওয়েট করুন। এই যে ওয়েট করুন না, ওয়েট যে করলেন, এই ওয়েট শব্দটা চলে আসছে। এটা এমন একটা নিমোনিক্স, এই ওয়েট নিমোনিক্সটা মনে রাখলেই আপনি এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো মনে রাখতে পারবেন। দেখেন ওয়েট, ডাব্লু আছে প্রথমে, ডাব্লুতে আছে উইথ, তারপর হচ্ছে এতে হচ্ছে তিনটা মনে রাখবো, এতে হচ্ছে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পেনিড উইথ। ডাব্লু গেল, এ গেল, তারপর হচ্ছে আইতে হচ্ছে ইনক্লুডিং, আর টিতে হচ্ছে টুগেদার উইথ। তাহলে ওয়েট নিমোনিক্সের মাধ্যমে আমরা যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো পাইলাম, এগুলো দুইটা সাবজেক্টকে সংযুক্ত করে ঠিকই, কিন্তু প্রথম সাবজেক্ট অনুপাতে ভার্ব বসবে। আর এই কৌশলটা আমরা আমাদের ইংলিশ কোড বইটি থেকে নিয়েছি। এই হচ্ছে আমার ইংলিশ কোড বই, একটি চমৎকার বই, যে বিষয়গুলো আপনি মুখস্থ করেন চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে পারবেন। 19তম শিক্ষক নিবন্ধনের 100% ইংরেজি প্রস্তুতি আমরা করাচ্ছি, কিভাবে মুখস্থ করে নয়, ছবি, ছন্দ, কোড ও কৌশলের সাহায্যে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।